তীব্র তাপ প্রবাহের পরে এবার দেশ মুখোমুখি হতে চলেছে অতিবৃষ্টির ফলে রয়েছে বন্যা হবার আশঙ্কা। মে মাসে তীব্র তাপ প্রবাহের পরে আবার জুন জুলাই দেখা দিবে এমন বৈরী আবহাওয়া। তাপমাত্রার এমন ঘন ঘন পরিবর্তন কোনো বড় দুর্যোগের সংকেত নয় তো? আবহাওয়াবিদরা বলছেন বর্ষা মৌসুমে লা নিনার প্রভাব শুরু হলে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম এবং বাংলাদেশে বৃষ্টি বেশি হতে পারে। বাংলাদেশের ভাটির দেশ হওয়ায় বৃষ্টির সেই পানি এবং দেশের উপর দিয়ে গড়াবে, ফলে এখানে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। সম্প্রতি আবহাওয়া নিয়ে পুনে সম্মেলনে এসব তথ্য সামনে এসেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক আবহাওয়াবিদ গণমাধ্যমকে বলেন, জুন জুলাই থেকে দেশে লা লিনার প্রভাব শুরু হবে। লা লিনা হলে দক্ষিণ এশিয়ার বৃষ্টি ও বন্যা বাড়ে, তবে মিয়ানমার অংশে বৃষ্টি কম হয়। দেশে তখন সিলেট অংশে বৃষ্টি কম থাকবে, তবে রাজশাহী ও খুলনা অঞ্চলে বৃষ্টি বেশি হবে। জলবায়ু চক্রের যে পর্যায়ে পূর্ব ও মধ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বেড়ে যায় তাকে এল নিনু বলে, আর উষ্ণতা কমলে তা লা নিনা নামে পরিচিত। এল নিনুর প্রভাবে গরম বাড়ে, আর লা নিনার প্রভাবে তাপমাত্রা কমে ও বৃষ্টি বাড়ে। আবহাওয়াবিদদের তথ্যমতে 2019 সাল থেকে সারা বিশ্বে টানা 3 বছর লা নিনার দাপট ছিল। সাধারণত 2 থেকে 7 বছর পর পর এল নিনুর পরিস্থিতি তৈরি হয়, যা 18 মাসের বেশি সময় স্থায়ী হয়। গত বছর এল নিনুর আবির্ভাবের কথা বিশ্ব আবহাওয়া সংস্থা নিশ্চিত করেছিল। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছিল 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনুর প্রভাব থাকবে। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ এল নিনুর প্রভাব খুব একটা পড়ে না, তবে এবার ব্যতিক্রম ঘটেছে। টানা 33 দিনের প্রচণ্ড তাপ প্রবাহ তারই প্রমাণ। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা গত 35 বছরের মধ্যে রেকর্ড ভেঙে 43.8 ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এই সময় খুলনা অঞ্চল ছাড়া সারা দেশের তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে। খুলনা অঞ্চলের তাপমাত্রা বর্ষায় স্বাভাবিকের তুলনায় কম থাকবে। ময়মনসিংহ ও ঢাকা বিভাগের মধুপুরক অঞ্চল সহ বড় একটি অংশের তাপমাত্রাও কম থাকবে। তবে ঢাকা বিভাগের পদ্মায় দক্ষিণ তীরের জেলাগুলোর তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। অন্যদিকে লা লিনা কমপক্ষে 2 থেকে 3 বছর থাকতে পারে। এল নিনু 1 থেকে 2 বছর পর্যন্ত স্থায়ী হয়। তীব্র তাপের পরে অতি বৃষ্টি আসবে কবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এক আবহাওয়াবিদ বলেন, 1827 সালে ঢাকার তাপমাত্রা 42.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ 60 এবং 70 দশকেও ঢাকার তাপমাত্রা খুবই উত্তপ্ত ছিল। কিন্তু ইদানিং বৈশ্বিক উষ্ণায়নের ফলে সারা বিশ্বেই তাপমাত্রার অস্থিরতা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে গত 15 মে আমরা 48 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছি। 20 তারিখ থেকে বিভিন্ন জায়গায় দমকা হাওয়া থেকে শুরু করে কাল বৈশাখী ঝড়ো হাওয়া সহ শঙ্কা রয়েছে। বৃষ্টির পরে আবার তাপমাত্রা বাড়বে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, মে মাসে উত্তপ্ত হবে, এটাই স্বাভাবিক। তাই মে মাসের এমন পরিবর্তনশীল বৈশিষ্ট্যের প্রভাবের কারণে এটি সম্পর্কে ধারণা করা আবহাওয়া অধিদপ্তরের জন্য খুবই মুশকিল হয়ে পড়ে। তবে 22 তারিখের পরে এক ঘৃণবায়ুর আবর্তন তৈরি হতে যাচ্ছে। এটি যদি লঘুচাপে পরিণত হয় এবং শক্তি মাত্রা অর্জন করে, তাহলে আবর্তন শেষ হওয়া পর্যন্ত আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে মে মাসের 24 অথবা 25 তারিখের পরে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।